বাবা বাবা কেমন আছো? মা তুমি কেমন আছো? ভালো আছি বাজান। ভাই তুই কেমন আছিস? সাজ্জাদ কিরে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। বউ তুমি কেমন আছো? রাগ করছো আমার প্রতি না? রাগ করারই কথা, এতদিন যাবৎ গেছি তোমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। ইয়া আল্লাহ, আব্বা! কি হয়েছে? আরে তাড়াতাড়ি আসো। ওই যে দেখো, মস্ত চাচার পোলা শিশির ভাই না ওইটা? হ ভাই না বিদেশে আসলো। চাচা, এটা দেরি করার কাম না তো, দেরি করলে তো সমস্যা। এ শিশির, তাড়াতাড়ি কর। বাবা তাড়াতাড়ি কর। চাচা এটা তো মনে করেন যে বিমানতে যাবো তো, বুঝেন নাই, দেরি হলে সমস্যা। কতক্ষণ চুপ হয়ে থাকবা? আমার হাসি মুখে বিদায় দাও, পেট পেট করে কাঁদিতেছ। দেখো এরকম করে যদি আমার বিদায় দাও, আমি কি বিদেশে গিয়ে শান্তিতে থাকতে পারবো না? একটু মন খুলে হাসো, তোমার হাসিটা দেখে বিদায় হই। কেন আমি হাসবো কেন? আমার কি ঈদ লাগছে যে আমি হাসবো? তুমি আমার রেখে সেই দূরে চলে যাইতেছো। আমার ভিতরে কি হইতাছে সেটা আমি জানতাছি। আচ্ছা, আমার জন্য কি তোমার একটু মায়া লাগতেছে না? কেমনে পারতাছো গো তুমি আমার এই অবস্থায় রেখে চলে যাইতে? আমি শুনছি জানো, বিদেশি সুন্দরী সুন্দরী মাইয়ারা ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়। ওই মায়া গো পাল্লায় পরে যদি তুমি আমার ভুলে যাও, তারপর কি হইব কও? না যাওয়ার দরকার নাই, তুমি তাইকাই যাওছে। দেহসে পাগলি কি কয়? আমি কি আহুস করে যাইতাছি? আমি বিদেশ যাইতাছি আমার অনাগত বাচ্চার ভবিষ্যতের জন্য। সারা জীবন কি এরকম ভাঙ্গা করে থাকবা? আমার বাচ্চার একটা ভবিষ্যৎ আছে না? পোলাপান মানুষের মতো কান্না করো না, আমার হাসি মুখে বিদায় দাও। তুমি যদি এরকম করে কান্না করো, আমি শান্তি পাবো না। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি তো আমার অনুভূতিটা বুঝতেছো না। আমার মন খারাপ, আমি কেমনে করে হাসবো? আমি মিথ্যা মিথ্যা হাসি দিতে পারি না, আমি অভিনয় করতে পারি না। আমার অনেক কষ্ট হইতাছে তোমার জন্য। আমি পারবো না তোমার হাসি মুখে বিদায় দিতে। যাওয়ার হলে তুমি এমনি যাওগা, আমার হাসি মুখ দেখে যাইতে হইব না। শিশির তাড়াতাড়ি কর, সময় হয়ে গেছে। আবার আইতাছি। পাগলামি করো না তো, রাহ তো। আব্বা, আমার ব্যাগটা কি তোলা হয়েছে? আরে তোর ব্যাগ সবই গাড়ি তোলা আছে, এত অস্থির হইস না, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবো গা। বাবা জামুই তো বাজান, বিদেশ যাইতাছি, অনেক দূরের রাস্তা। আল্লাহ জানে কি হয় না হয়। তাই আমার বিশ্বাস, আমি শুনছি বাপ মায়ের দোয়া যদি সন্তানের উপরে থাকে, সন্তানের কিছু হয় না। দোয়া করে আমার জন্য। দোয়া করে দেন চাচা, হাত মাথা দোয়া করে দেন। এই কাহিনী দেখলে তো করে ভাবি দেখে যাই খাই। নিজের খেয়াল নিও। বৌমা, তুমি কান্দাকাটি করো না, চিন্তা করো না, আমরা তো আছি। চলো ঘরে চলো। আরে বস্তু, আর দাঁড়াও, আইতাছি। কি ব্যাপার মস্তু? আরে ফুলারে তো বিদেশ পাঠাইয়া তুমি তো আঙ্গুরে বুইলাই গেছো গা। আরে না না ভাই, তুমি করে বলবো কেন? আরে তোমরা তো আমার প্রতিবেশী ভাই। আরে ভাই, যতই নানা করো, তোমার চেহারা দেখে বুঝবার পাইতাছি বিদেশ থেকে ফুলাইতে পাঠাইতাছে, চেহারা মধ্যে একটা গ্লেস মারছে, বুঝি না? তা তোমার ফুলা আছে না কেমন? কি কমু ভাই, পোলারে ফোন দিলে ফোন ধরে না, বাড়িতে টাকা পয়সা পাঠায় না। তাছাড়া বৌমা পোয়াতি, বৌমার মুখের দিক চাওয়ান যায় না।
টাকা পয়সা পাঠায় না, কোনো খোঁজ খবর নেয় না। এখন কোন বিপদের মধ্যে পড়লো সেটাও তো জানি না। আরে আলাই বালাই, তুমি এটা কি কথা কইতেছো? হ্যাঁ, এই বিদেশের ব্যাপার স্যাপার তুমি একটু বুঝবার চেষ্টা করো। বিদেশে যাবো, ওখানে একটা কাজ কাম একটা সেটেল মেটেল লোবো, তারপরে সেটা একটা কিছু চিন্তা ভাবনা করবো। তুমি কি এটা হুট করে মনে করলা যে কাশ্মীর দোকানটি এনে গেলা আর সদা কিনে নিয়ে আয় পড়লা, তাই না? ভাই, পোলা টাকা পাঠায় আর না পাঠায়, আল্লাহ কাছে দোয়া করি যাতে আমার পোলাটা সুস্থ থাকে। আমার পোলা নাকি দোয়া করি। ঠিক আছে, দোয়া সবসময় করি। তা তুমি কই মেলা করছো? আমি একটু ওই যে চায়ের দোকানে যাবো। আহা, আমি তো তোমার বাড়িতে মেলা করছিলাম। আচ্ছা ঠিক আছে, চায়ের দোকানে তুমি যাবা, চলো। চলো যাই। মস্তু চাচা, মস্তু চাচা, মস্তু চাচা, মস্তু চাচা, মস্তু চাচা, চাচা, চাচা খারাও। কি হয়েছে? আরে চাচা, আমি তো তোমাকেই খুঁজতেছি। আরে মা, কি হয়েছে? হাঁপাস কেন? আহা বিথি, তোরে আমি তুই এলাম রান্না করার জন্য, তুই আবার ইনভাইসস কেন নাকি? দেরো আব্বা, তুমি পাশাল পারে না তো, আমি তোমার কাছে আসিনি, আমি আসছি চাচার কাছে। চাচা, আঙ্গো শিশির ভাই যে বিদেশ গেছে না, তুমি আঙ্গো শিশির ভাইকে ফোন দিয়ে কয়ে দিবা যে আমার লেগে যাতে করে একটা ফোন আনে, কারণ বিদেশি ফোনের বলে পার্স টার্স ভালো থাকে, আঙ্গো বাংলাদেশের ফোনের পার্স তো এত ভালো না। ওন থেকে নিয়ে আবার কই, আমি এন থেকে টাকা দিয়ে দিব। হ্যাঁ কই একটু। আরে মা, তোর টাকা পয়সা দেওয়ার লাগবো না। শিশির তোর ভাই না, বিদেশ থেকে ফোন নিয়ে আই দেবো নি। আমার সঙ্গে যখন কথা হবো না, আমি কই দেই। আচ্ছা চাচা, মনে করে কিন্তু কই ফোন দিয়া। আচ্ছা, কই রাখি। আচ্ছা যাই আমি। হ্যাঁ যা যা পাগুনি বাড়ি যা। আও। বাবা ভালো আছো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন আপনি? বালাই আছি। আচ্ছা, কিন্তু ওহো, এটা কথা তো মনে হয়ে গেল গা। কি কথা? গুরুত্বপূর্ণ কথা কবারই মনে নাই। কি কথা? ওই শিশির ভাই তো বিদেশ যায় মরে গেছে গা। হ্যাঁ, শিশির মরছে মানে? এই বাবা, তুমি কি কইতাছো? ভালো করে খুইলা কও। ওই টাকা হয়েছে কি, ওই এই প্লেন ব্লাস্ট হয়ে মনে করেন যে দেহাবশের চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যায় না, তো চিহ্নিত করা যায় না। তা ঘটনাটা কবে বাবাজি? চাচা, ঘটনা আরো 2 দিন আগের, ব্যস্ততার কারণে খবরটা দিতে পারি নাই। দালালি করে খাইতে খাইতে না হারামি হয়ে গেছে সেটা। হারাম দাদা করে কি কইলা? আমার শিশির মরে গেছে গা। শিশিরের মা, আমগরে শিশির বলে মরে গেছে গা। আমগরে শিশির বলে মরে গেছে গা। বস্তু তোমার সাথে আর কোনো কথা নাই আমার। এতদিন কইছো যে তোমার বড় ভাই বিদেশ গেলে আমাকে বউ বানায় তোমার ঘরে তুলবা। তোমার বড় ভাই তো বিদেশ চলে গেলই, তুমি এখনো পর্যন্ত আমাকে তোমার বাড়ি বউ বানায় ঘরে তুলতেছো না কেন? আরে আমি কি তোমার না করছি যে বিয়ে করবো না? বড় ভাইটা বিদেশ গেছে, বিদেশে যাওয়ার পরে কোনো পাত্তা পাইতেছি না। বড় ভাইটার খোঁজ খবর পাই, তারপরে আমি তোমার একটা ব্যবস্থা করি। আচ্ছা, এই কথাই জানি তোমার মাথায় থাকে। তবে জানো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমি না আজকে সকালবেলা চাচাকে কইছি। কোন চাচা? আরে কোন চাচা মানে তোমার আব্বা। আরে চাচা কোকে, আব্বা কোবা আব্বা। ও আমার তো ওয়াই নেই, নিজে আমাকে বিয়েই করে নাই। আচ্ছা যাও, আব্বাই কমো। তবে আব্বাকে আমি কইছি শিশির ভাই যখন ফোন দিব না, তখন শিশির ভাইকে কইেন যাতে করে আমার লাগে একটা বিদেশি মোবাইল আনে। আমি টাকা দিয়ে দিননি। আব্বা কইছে যে টাকা লাগবে না, ওই মোবাইলটা নিয়ে না, আমি তোমাকে গিফট করবো। তুমি কয়ে তেল দিয়ে কই বাজবা? আমার ভাই থেকে ফোন নিয়ে তুমি আমারই গিফট করবা? আমার কই, আমি কয়ের তেল দা বাজে বা সর্ষের তেল দা বাজে, এটা এখন তুই আমার ব্যাপার, তুমি কত কর কি? আরে কি ব্যাপার? আব্বা কানতে কানতে কই যাইতেছে, কান্না করতেছে কেন? বাজান, কি হয় না হয় আমাকে জানাইও পরে। বাবা রুবেল, রুবেল, বাবা তোমার কি হয়েছে? বাবা তোর ভাই আর নাই। বাবা আব্বা, আব্বা কি হলো তোমার? আব্বা কি হলো? চাচা ধরেন, চাচা ধরেন। আব্বা কি হলো তোমার? হ্যাঁ? আব্বা কি হলো তোমার? আব্বা, মা, মা। এই কে এসে এরকম করে ডাকতেছিস কে? মা ভাই নাই। কি গো দেখাস? ওয়াল্লাহ! ওয়াল্লাহ! আমার বুলা হয়ে গেল! আল্লাহ! ওয়াল্লাহ! আল্লাহ গো! আমার বুলা! আল্লাহ রে! আমার বুলা নাই! আমার বুলা নাই! আল্লাহ! ভাবি, আপনি আবার করে বয়ে আছেন কে? আপনি কিছু খায় নেন। আপনি নিজেই তো অসুস্থ, আপনি না খাইলে তো বাচ্চা অসুস্থ হয়ে যাবো গা। অনেক চেষ্টা করছি ভাই, কিন্তু খাবার তো আমার গলা দিয়ে নামতেছে না। এই অবস্থায় আমি কেমনে করে খাবার খামু কোন? মানুষটা আমাকে সাইডা চইলা গেল, ওনার লাশটা পর্যন্ত পাইলাম না।
লাশটা যদি পাইতাম ওই বাড়ির পিছনে মাটি দিত না, আমি সারাদিন ওর কবর দেখে হইলো আমার জীবনটা পার করে দিতে পারতাম। কিন্তু পোড়া কপাল, আপনার ভাইয়ের লাশটাও পাইলাম না, আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। ও মামা, যে মারা গেছে তার কথা ভাইবা কান্দার কি হবো, ও তার ফিরাবো না। যে আছে তার কথা ভাবতে হবো। তুমি খাও, যাও। শান্ত, তোর দোলা ভাই আর নাই রে, আমার একা করে দিয়ে অনেক দূরে চলে গেছে। আপনি সব কিছু শুনছি, আব্বা মা খুব কান্দাকাটি করতেছে, তোরা নিয়ে যাইতে কইলো। এটা তুই কি কইতাছস? আমার নিয়ে যাইতে কইছে মানে? আমার স্বামীর আমি যাওয়ার আগে কথা দিছি যে ও আসার আগ পর্যন্ত আমি এই বাড়ি থেকে এক পাও বাইর হবো না, ওর বাপ মার খেয়াল রাখমু। মানুষটা চলে যেয়ে সারতে পারলো না, আমি ওনাকে ছেড়ে কই যাবো? কোথাও যাবো না আমি। ও আব্বা, দেখেন না আমার ভাই আমার নিতে আসছে, আমি যাবো না, আমার যাইতে দিয়েন না। আম্মা, আপনারা চুপ করে রয়েছেন কেন? শান্ত বলে আমার নিয়ে যাইব, আমি কোথাও যাবো না। কি হইলো, কথা কন না কেন? মা, কোন অধিকারে তোমার আটকায় রাখবো? আমার ছেলে তো মারা গেছে, তোমার তো ভবিষ্যৎ আছে। মা, দয়া করে তোমার ভাইয়ের সঙ্গে চলে যাও, চলে যাও। না না আব্বা, আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না। আমি জানি আমার বাপ মা যে এরকম মানুষ, আমি যদি এখন আমার বাবার বাড়িতে যাই তারা জোর করে ধরে আমার বিয়ে দিয়ে দেব। আর আমি শিশিরে ছাড়া অন্য কারোর সাথে সংসার করতে পারবো না, কাউরে বিয়ে করতে পারবো না। আমি চাই না আমার এই বাচ্চাটারে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে। আমার বাচ্চার ভবিষ্যতের কি হইব? আমার বাচ্চা ইতিম পরিচয় বড় হইব, ওটা আমি মানবো না। আমি এই বাড়িতেই থাকবো। এই শান্ত, আমি কোথাও যাবো না। এই বাড়ি থেকে আমি সেদিনই যাবো যেদিন আমি মরবো। আমার লাশ যাবে এই বাড়ি থেকে। তুই চলে যা এখান থেকে, আমি যাব না কোথাও। ভাই, আমার এই বিপদ থেকে উদ্ধার করো, সমাধান কি? আরে সমাধান, সমাধান তো তোর ঘরের মধ্যেই আছে। মানে তুমি বুঝায় কও। বুঝে কমু, এখনো তুই বুঝস নাই? আহা, তোর বড় পুতের বউয়ের সাথে তোর ছোট পোলারে বিয়ে দিয়ে দে, তাইলে দেখবি ঘরের লক্ষ্মী ঘরই থাকলো। তাছাড়া ওই নাতিটা এতিম হইল না। ভাই, তুমি এটা কি কথা কও? এই ধর্ম ঢাকাইতে কথা কইও না, এটা সম্ভব না। বোমারে দে আমার ছোট ছেলেকে আমি বিয়ে দিতে পারবো না। আর এলাকার লোক যতদিন শুনে তাহলে আমার দৌড়া মারবো, আটক রাখবো, আমি পারবো না। আর দূর মূর্খ, যেটা জানোস না ওইটা নিয়ে খুদাই পেশাল পারতাছস। শোন, এটা জায়েজ আছে। তোর বড় পোলা মরে গেছে গা, ছোট পোলার বিয়ে করাই দিবি, এটা গ্রামে মাইসের তোর বাহুবা দিব, বালা কবো। আর দুইটা জীবন তুই বাঁচাইলি, ছোট বাচ্চাটা, হ্যাঁ ছোট বাচ্চাটা বাবা হয়ে পাবো। রফিক ভাই, ঠিক আছে, তাহলে বাড়ির যাই, বুঝে শুনে তোমার কথাটা আমি রাখবো। হ্যাঁ, তাই কর, যা যা। আমার আবার কাম আছে, আমার সব গঞ্জে যাওয়া লাগবো। ভাবি কেমন আছেন? আর ভাই ভালো, জানেনই তো বাড়ির অবস্থা, মনটা ভালো নাই ভাই। আমার নিজের মধ্যে বুঝছেন ভাবি একটা অপরাধ বোধ কাজ করে। মানুষরা তো আমি বিদেশ পাঠাইছিলাম, প্রায়শ্চিত্ত আমারই করার লাগে। ঘটনা হচ্ছে ভাবি, ভালো থাকা কিন্তু নিজের কাছে, বুঝছেন? কিন্তু সিস্টেম করলেই মনে করেন যে ভালো থাকা যায়। মানে মানে আরে আসছো কয় মাস ভাবি? 8 মাস। ভাবি, আপনার পেটের অ্যাঙ্গেল দেখে মনে হইতেছে ফুলা না সুকা পেট। পোলা না মাইয়া সেটা তো ভাইজান জানি না, আল্লাহ যা দেয় তাতে আমরা খুশি। না ভাবি, মানে আমিও খুশি, বুঝছেন? ওই ভাবি একটা কিন্তু উপায় আছে, বুঝছেন? আপনি তো এলাকায় এভাবে থাকতে পারবেন না। যদি আপনার কোনো আপত্তি না থাকে, সিজার মিজারের খরচ আমি দিবনি। আপনি মনে করেন যে আমার বিয়ে আরে ছাড়েন, হালকা করে একটু। আরে বাবা, না না, এই লোকটার না উদ্দেশ্য ভালো না। কই কোন দিকে আমার সাথে উল্টাপাল্টা কথা কইতাছে, একদম ভালো লাগে না, আমার যন্ত্রণা করতেছে একদম। বৌমা, ও লোক কেন? আর কেউ তোমার বিরক্ত করতে পারবো না। আমি একটা সমাধান নিয়ে আইছি। রুবেল, ও শিশিরের মা, বৌমা আহ, শিশিরের মা, রুবেল। কি হইলো আব্বা, আপনি সবাইরে ডাকলেন, এখন চুপ করে আছেন কেন? কি কইবেন কোন? বৌমা, অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত একটা পাইছি। এই সিদ্ধান্তে তুমিও এ বাড়িতে বউ হয়ে থাকতে পারবা, আর আমার নাতিনটাও ইতিম হবো না।
আচ্ছা আব্বা সেটা না হয় বুঝলাম, কিন্তু সিদ্ধান্তটা কি সেটা আগে কোন বুঝি আগে। সিদ্ধান্তটা আমি নিছি, এটাই হবো। হ্যাঁ সিদ্ধান্তটা কি হেলা তো কবা। হ্যাঁ বা কি কবা কও? সিদ্ধান্ত হইলো বোমা, তোমার সঙ্গে আমার ছোটবেলা রুবেলের সঙ্গে বিয়ে দিয়ে দিম। আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি সব কি বলতাছেন? আমি রুবেল আমার ছোট ভাইয়ের চোখে দেখি, আমার সন্তানের মতো ওরে আমি স্নেহ করি, আর আপনি ওর সাথে আমার না বা আমি এই সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। আমি জিন্দেগিতে রুবেলের বিয়ে করতে পারবো না, আমি রাজি হব না। চুপ করো, আমি যেটা কইছি ওটা মানতে হবো। আর যদি না মানো তুমি এই বাড়িতে থাকতে পারবে না, তোমার বাপের বাড়ি এখন চলে যাও। না আমি আমার বাবার বাড়িতেও যাবো না, আর রুবেলের বিয়ে করবো না। আমি এই বাড়িতেই থাকবো যেভাবেই হোক। নুরেজা, তুমি তাড়াতাড়ি বোমারে বুঝাও। আমি বুঝাইতাছি। রুবেল, তোর নাজি গে এত বড় সিদ্ধান্ত নিলাম, তুই কি রাজি আছস? রুবেল, আমি জানতাম তুই রাজি না হলেও না করবি না। যা প্রস্তুতি না যা, আমি একটু বাজারে যাই। ও বৌমা, তোমার শ্বশুর যে সিদ্ধান্ত নিছে এটাই ঠিক থাকো। শুনো, তুমি যুবতী মাইয়া, এই বাড়িতে আসো, আমার সিয়ান একটা পোলা আছে, মানুষের নানান কথা কো। আর তাছাড়া তোমারে যদি তোমার বাপ নিয়ে যায় এই বাড়ি থেকে, অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, তোমার পেটে আমার নাতিটা এদিন হয়ে যাব। ও নরে নরে ধরে ধরে ঘুরবো, ওর কষ্ট আমার সহ্য হবো না। আর তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে একটা পরিচয় লাগবো, ওই পরিচয়টা আমরা কই থেকে দিব। তুমি যদি রুবেলরে বিয়ে করো, তুমি আমার বাড়িতেই থাকবা, আমার নাতিটা আর কষ্ট হইব না, এতিম হইব না। তুমি রাজি হয়ে যাও মা, রাজি হয়ে যাও। আম্মা আপনি আমার যত কিছুই কন, যত ভাবেই বুঝান, আমি রুবেলের বিয়ে করবো না আম্মা। আমি তোমার কোনো কথাই শুনবো না, বিয়ে তোমার রুবেলটাই করার লাগবে, এটা কথা ফাইনাল। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনারা যেহেতু এত জোরাজুরি করতেছেন তাই হইব। তবে রুবেলের সাথে আমি আগে কিছু কথা কমু, তারপরে। ঠিক আছে। রুবেল, তোমার চোখের দিকে তাকায় কথা কওয়ার শক্তি আমার নাই। আচ্ছা বাড়ির মানুষ এসব কি কইতাছে কও তো? আচ্ছা সবাই কি পাগল হয়ে গেছে? আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতাছি না, তোমার সাথে আমার বিয়ের কথা কেমনে কইতাছে সবাই, তুমিও চুপ করে রইছো, কিছু কইতাছো না। দেখো রুবেল, আমি তোমারে আমার নিজের ভাইয়ের মতো স্নেহ করি, ভালোবাসি, সেই তোমারে আমি পারবো না। রুবেল, তুমি একটু বাড়ির মানুষরা বোঝাও। ভাবি আসলে আমি অসহায় হয়ে পড়ছি, বুঝছেন? আমার ব্যাপারটা আপনি বুঝতেছেন না। আমি বাপ মায়ের কোনো কথা বলতে পারতেছি না, কি যে করবো আমি নিজেই বুঝতেছি না। কারণ বাপ মা যেটা সিদ্ধান্ত নিব ওটাই আমার নেওয়া লাগবো। তার মানে তলে তলে তোমরা সবাই এক, আমার অবস্থাটা তোমরা কেউ বুঝলা না। ভাবি আমার ভুল বুঝতেন না, আপনি ভুল বুঝতেন না। আচ্ছা রাখ বান্ধবী, আমি এখন আসতেছি। মাবিতি কই যাস তুই? হুন, আব্বা স্বপ্ন কবাইতে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাই শুনি হুনই। আজকে না খুব ভালো কাম করছিস, সবের কাম করছিস। কি সবের কাজ করছ আব্বা? শিশিরের বউ আছে না, ওরে দেবর রুবেলের সাথে বিয়ের আলাপটা আমি মস্তুর পাতা দিয়ে দিছি। তুমি এই বুদ্ধি দিছ আব্বা? কসে সবের কাম করছি রে? আব্বা তুমি তো ঠিকই সবের কাজ করছো, কিন্তু তোমার এই সবের কাজের জন্য তো একজনের জীবনও যাইতে পারে। দূর পাগলি, জীবন যাই মুখে, আর জীবন তো দুইটা বাঁচাইছি আরো। হ্যাঁ, আরে বউ, বাড়ির বউ বাড়িতে থাকলো, ওর মধ্যে আর পোলারা ইতিম হইল না, পোলারা বাড়িতে থাকলো। তাছাড়া বউরা স্বামী নাই গে পতাকাটা ঘুরিয়ে বেড়াবো নাই। হ্যাঁ, ওর সে বাড়ির বউ বাড়ির লোকে পাইতে থাক। এখন কি তুমি তোমার বিয়ের কার্ড দেওয়ার জন্য আমার কাছে আসছো? বিথি তুমি আমার ভুল বুঝো না, সংসারের ঝামেলা যখন ঘাড়ে আয় পড়ে তখন ওই মানুষটাই বুঝতে পারে যে তার কতটুক জ্বালা, কতটুক ব্যথা। আসলে আমিও তোমার খুব ভালোবাসি, কিন্তু বাপ মায়ের মুখের দিক চাইয়া আমার কিছুই করার নাই। ভাবির মুখের দিক চাইলে আমার অঝরে পানি পড়ে চোখ দিয়ে, কি করবো আমি, আমার কোনো উপায় নাই। তাই তুমি আমার মাফ করে দিও। তুমি এত সহজে মাপ চাইলা রুবেল, এত সহজেই কি মাপ করা যায়? তুমি একজনের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতেছো, এই দিক দিয়ে আর একজনকে মাইরা ফেলাইতেছো। এই দিক দিয়ে তুমি দেখবা না আমার জীবন কি জীবন না? বিথি অনেক সময় প্রশ্নের উত্তর থাকে না, ঠিক তেমনি তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নাই কে। তবে একটা কথাই বলতে চাই,
পারলে তুমি আমারে ক্ষমা করে দিও। আব্বা আমরা তো জানি যে মস্ত চাচার বড় পোলা বিদেশ যা মরে গেছে। আরে আমরাও তো সেটাই জানি, তারপরেই তো মস্তু ওর বড় পোলার বইরে দিয়ে ছোট পোলাতে বিয়ে করাইলো। হ তুমি একবারে ঠিক কথাই কইছো। এখন না তাইলে পরে দুই জামাই এক বইল। ভালো করছো, অনেক ভালো করছো। ঠিকভাবে যাচাই বাছাই করলো না আমি সত্যি মারা গেছি কিনা। একটা লোক যেমনি এসে বললো যে আমি মারা গেছি, সেটাই বিশ্বাস করে নিলা। একটাবার গিয়ে জানার প্রয়োজন মনে করলে না। আর আমার এই ছোট ভাইয়ের সাথে আমার স্ত্রীর বিয়ে দিলা। তোমাদের কি বলবো, এখানে তোমাদের তো কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের, আমার নিহতির। আসলে আমি তো তোমাদের কাছে মৃত, আর একটা মৃত মানুষের কোনো চাওয়া পাওয়া থাকে না। তবে একটা কথা সত্যি বাবা, যে ভালোবাসা আমি তোমাদের কাছে রেখে গিয়েছিলাম, সেই ভালোবাসার কোনোদিন আমাকে ফেরত দিতে পারবে না ভাই। তুই মন খারাপ করতেছিস কেন? তোর উপরে আমার কোনো অভিযোগ নাই, তুই তো আমার ভাই, তুই তো আমারই মতো, তাই না? শোন, ওই মানুষটা খুব ভালো রে, একটু খেয়াল রাখিস, ও যেন কোনোভাবে কষ্ট না পায়। হ্যাঁ, ভালো থাকিস। যাওয়ার আগে একটা কথা, আমি যখন বিদেশে যাই তখন তোমার গর্ভে আমার সন্তান ছিল, সেটা মেয়ে না ছেলে সেটাও আমি জানি না। আমাকে কি কেউ বলবা? আমার সন্তান তো মনে হয় এখন অনেক বড় হয়েছে, মেয়ে হয়েছে না ছেলে হয়েছে, আমি একটু এক নজর দেখবো। ভাই দাঁড়াও। ভাই তুমি আমারে ভুল বুঝতেছ, আমি ভাবিরে বিয়ে করি নাই, আমি ভাবিরে বিয়ে করতে পারি না। ভাবি আমার মায়ের মতন। কি বলতেছিস তুই? তাইলে শোনো, অসম্ভব রুবেল। দেখো রুবেল, সবার জোরাজুরিতে আমি মাইনা নিছি ঠিক আছে, কিন্তু সবকিছু তো আমার পক্ষে মাইনা নেওয়া সম্ভব না। তুমি এখানে আসছো কেন? তোমার উদ্দেশ্য কি? ভাবি আপনি ভুল বুঝেন না, আপনি আমার ভাবি না, আপনি আমার মা। ভাবি আমি আপনার মুখের দিক চাইয়া আর এই বাচ্চাটার ভবিষ্যতে চিন্তা করে আমি রাজি হয়েছি। তাছাড়া ভাই বিদেশ যাওয়ার আগে ভাইরে আমি কথা দিছিলাম যে আমার জীবন দিয়ে হইলেও আপনি করে দেখে রাখবো। ভাবি এলাকার মানুষজন জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই উপরওয়ালা আপনি আর আমি জানবো যে আমরা আসলে কি। তার মানে রুবেল তুমি বোঝাইতে চাইতেছো যে সমাজের সামনে আমরা স্বামী স্ত্রীর অভিনয় করবো? হ ভাবি, আপনি আমার মাফ করে দেন ভাবি, আপনি হইলেন আমার মায়ের মতন।
ভাবি আপনার মুখের দিক চাইয়া আর ভাইয়ের সন্তানের মুখের দিক চাইয়া আমার ভালোবাসা আমি কোরবানি দিয়ে আইছি ভাবি। ভাবি আমি সারা জীবন আপনার আর আপনার সন্তানের দেখাশোনা করবো। উঠো রুবেল, উঠো। তুমি যে এত ভালো মানুষ এটা আমি এতদিন বুঝি নাই। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো ভাই। তুমি সত্যি আমার ভাই, আমার আপন ভাই তুমি। তুই সত্যি কইতেছস? হ্যাঁ ভাই, সত্যি কইতেছি। আমার তুমি ক্ষমা করে দিও, আমি তোমার শুধু শুধু ভুল বুঝলাম। তুমি আমার ভুল বোঝো নয় শিশির, তুমি আমার অবিশ্বাস করছো। জানো আমি না অনেক অবাক হয়ে গেলাম। তুমি কেমনে কইরা ভাবতে পারলা যে তুমি ব্যতীত আমি অন্য কাউরে বিয়ে করে তার সাথে সংসার করবো, অন্য কাউরে ভালোবাসবো? শিশির, গ্রামের প্রত্যেকটা মানুষ জানে তুমি মইরা গেছো। আমাকে পরিবারের সবাই জানে তুমি মইরা গেছো। আমিও জানি তুমি মইরা গেছো। তোমার তো কোনো খোঁজ খবর কিচ্ছু ছিল না, কিন্তু এই দিক দিয়ে যে কি হয়ে গেছে সেটা তুমি জানো না, একমাত্র আমি জানি। তোমার আমার বাচ্চা এই পৃথিবীতে আসছে, সবাই আমাকে ওই বাচ্চা নিয়ে টেনশন শুরু করে দিছিল। এই বাচ্চা কার পরিচয়ে বড় হবে, বাচ্চাটা এতিম হয়ে যাব। আমার পরিবার থেকে আমার চাপ দেওয়া হইতেছিল, কোনো জায়গায় বিয়ে কর, অন্য জায়গায় বিয়ে কর, এই সংসারে পড়ে থাকে তোর কি হইব। তোমাকে এলাকার নানান মানুষ নানান ধরনের কথাবার্তা কইছে। আমার বাড়ি থেকে আমার রীতিমতো চাপ দেওয়া হইতেছিল আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব, নাইলে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইব, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইব। আর এদিকে তোমার বাপ মা ওনারা কইতেছে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিব। আমি একটা মায়া মানুষ, একা ব্রেনের মধ্যে এত চাপ আমি কেমনে করে সহ্য করবো কও? আমি শুনছি যে তুমি মইরা গেছো, কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি একদিন ফিরে আসবা। দেখছো, আমার বিশ্বাসটাই ঠিক হইছে, তুমি ফিরে আসছো। আমি শুধুমাত্র তোমার এই দিনটা দেখো দেখে আমি অপেক্ষা করছি। আর এই যে তোমার ভাই, ও আমার যে সাহায্য করছে, ও যদি আমার সাথে মিল না দিয়ে আমার সাথে অভিনয় না করতো, তাইলে হয়তো এই দিনটা আমি পাইতাম না। আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাইতাম। সবকিছু হয়েছে এই রুবেলের জন্য। আমি আবারও তোমারে ফিরে পাইছি শিশির। তুমি আমার ছেড়ে কিন্তু আজ দূরে কোথাও যাইও না, আমি তাহলে একবারে শেষ হয়ে যাবো। না, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। ভাই, ভাইরে, সত্যি তুই যদি আমার ছোট ভাই না হইতি, তোর পা ধরে আমি সালাম করতাম। কিরে রুবেল, তোর আলাহে খুব পালা করবো। হাই হাই রে, আমি আরো মনে করছি তোর বাইরে দিবে ভিতরে বে ন ভাই। তা না তো, তুই বাইরে কালা হইলে কি হবো, ভিতরে মেলা সুন্দর তুই। যাই, আমি দোয়া করি আমার মাথায় যত চুল আছে তত বছর তুই বাইসা থাক। চাচা, আপনি কি আমার দেওরের জন্য দোয়া করলেন নাকি বদদোয়া করলেন? কে বউ, তুমি এটা কি কও? আপনার মাথায় তো চুলই নাই, আমার দেওর কি আজকে মরবো নাকি?